বন্ধুরা, আজকের গল্প আপেল বিক্রেতা টোনা। এক জঙ্গলে টোনা নামের এক আপেল বিক্রেতা ছিল। টোনার ছিল একটি আপেলের বাগান, যেখানে টোনা অনেকগুলো আপেল গাছ লাগিয়েছিল। আর টোনা আপেল গাছের আপেলগুলি বিক্রি করে তার সংসার চালাতো। একদিন সকালে টোনার বউ টোনাকে বলে, কি গো ও টোনা, সকাল তো অনেক হয়েছে, আজ আপেল বিক্রি করতে যাবে না? যাব তো, অনেক দেরি হয়ে গেছে। শোনো, আমি আপেলের বাগানে যাচ্ছি, কিছু আপেল পাড়তে হবে বিক্রি করার জন্য। ঠিক আছে, যাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। ফিরে এসে খাবার খেয়ে তারপর নয় কাজে যেও। আসছি আমি বউ। টোনা তার আপেলের বাগানে যায় আর কিছু আপেল পেড়ে বাসার দিকে যেতে আরম্ভ করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় টোনার এক তোতার সাথে দেখা হয়ে যায়। তখন তোতা টোনাকে ডেকে বলে, এই যে টোনা ভাই, শুনুন। হ্যাঁ বলুন। আপনি কি এই আপেলগুলো বিক্রি করবেন? কি যে বলেন, আপেল বিক্রি করাই তো আমার কাজ, আর এই আপেলগুলি বিক্রি করেই তো আমার সংসার চলে। বলুন দেখি, আপনার কতগুলো আপেল লাগবে? আমার 100 জোড়া আপেল লাগবে, দিতে পারবেন? কেন দিতে পারবো না? আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি শুধু বলুন কোথায় পৌঁছে দিতে হবে, আমি নিজে গিয়ে আপনাকে আপেল পৌঁছে দিয়ে আসবো। তাহলে চলুন দেখি আমার সাথে, আমি আপনাকে আমার বাড়ি দেখিয়ে দিচ্ছি। কাল সকালে আপনি সেখানে 100 জোড়া আপেল পৌঁছে দিন। টোনা তোতার সাথে তার বাড়িতে যায়। পরদিন সকালে টোনা তার বউকে বলে, কি গো গিন্নি, কোথায় গেলে তুমি? কি হয়েছে, এত ডাকছো কেন? আর এত সাত সকালে কোথায় যাচ্ছ শুনি? আজ এক তোতার বাসায় 100 জোড়া আপেল পৌঁছে দিতে হবে, সেখানেই যাচ্ছি আমি। কি বলছো গো, 100 জোড়া আপেল? হ্যাঁ গো। বলি তুমি এখন খাবে না? না গো, এখন আর খাবো না, আমি এখন আসছি। এরপর টোনা তোতার বাড়িতে যায় আর তাকে 100 জোড়া আপেল দেয়। এই নিন আপনার 100 জোড়া আপেল। এই নিন আপনার টাকা। ধন্যবাদ আপনাকে, আমি তাহলে এখন আসছি। টোনা বাড়ি ফিরে যায়। এভাবে আপেল বিক্রি করে টোনার দিন ভালোই চলতে থাকে। তবে একদিন জঙ্গলে খুব ঝড় বৃষ্টি হয়, যে ঝড়ে টোনার সকল আপেল গাছ নষ্ট হয়ে যায়। ফলে টোনা একেবারে নিঃস্ব হয়ে যায়। টোনা তার আপেল বাগানে দাঁড়িয়ে থেকে নিজে নিজেই বলতে থাকে, হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমি যে একেবারেই পথে বসলাম, এবার কি হবে আমার? তুমি কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো তুমি কিছুই করতে পারবে না। এই সময় আমাদের ধৈর্য ধরতে হবে। এখন ধৈর্যই পারে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের যা আছে তাই দিয়ে চলো না, আমরা আবার নতুন করে ব্যবসা শুরু করি। মানে? মানে আমরা সবজি চাষ করে খুব অল্প দিনে লাভবান হতে পারি, এতে সময়ও কম লাগছে। আর আজকাল তো বাজারে এসব চাহিদাও অনেক বেশি। ঠিকই তো, এটা তো আমি ভেবে দেখিনি।
তবে এর জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। এরপর টোনা সবজি চাষ করা শুরু করে আর বাজারে তা বিক্রি করে অনেক টাকা রোজগার করে। এভাবে সবজি বিক্রির মাধ্যমে টোনার সকল অভাব দূর হয়ে যায়। এখন আর টোনার কোনো অভাব নেই। টোনার দিন এখন ভালোই কাটছে। তাহলে বন্ধুরা, বুঝলে তো, বিপদ যতই বড় হোক না কেন, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। বিপদের সময় একমাত্র ধৈর্যই পারে আমাদের উদ্ধার করতে।